আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আইনাল চাকরির দুনিয়া বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতেই পাচ্ছেন কারা অধিদপ্তর থেকে সম্পূর্ণ নতুন কারারক্ষী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারা অধিদপ্তরে এই নিয়োগটিতে মাত্র এসএসসি পাশ করে সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটি কারা অধিদপ্তরের নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কারা অধিদপ্তরে এই নিয়োগটিতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে, পরীক্ষার ফি কত টাকা, কিভাবে প্রদান করতে হবে, এছাড়া শারীরিক যোগ্যতা কেমন লাগবে, একটু জেড বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো বরাবরের নাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনো যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল বিষয়ে চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতেই পাচ্ছেন যে কারারক্ষী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কারা অধিদপ্তর থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি ক্যাটাগরিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। তো আমরা এক নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি কারারক্ষী, এখানে পুরুষ, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 9,000 থেকে শুরু করে 21,800 টাকা, গ্রেড 17। এখানে পদের সংখ্যা 378। বুঝতেই পারছেন বিশাল একটি সংখ্যায় নিয়োগটি প্রকাশ করা হয়েছে। পুরুষের জন্য 378 পদে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আমি আগেই বলেছি, শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি, দাখিল, কারিগরি, ভোকেশনাল যেখান থেকে আপনি এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন। তো পুরুষের ক্ষেত্রে পাশাপাশি শারীরিক যোগ্যতা হিসেবে উচ্চতা ন্যূনতম 1.67 মিটার, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চির বেশি, প্রায় 5 ইঞ্চির মতো, এবং বুকের মাপ পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে 81.28 সেন্টিমিটার, অর্থাৎ 32 ইঞ্চি, এবং পুরুষের ক্ষেত্রে ওজন সর্বনিম্ন 52 কেজি, এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং 2 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি মহিলা কারারক্ষী, এখানেও বেতন 9,000 থেকে শুরু করে 21,800 টাকা, গ্রেড 17। পদ সংখ্যা 127টি মহিলাদের ক্ষেত্রেও। তো দেখতে পাচ্ছেন মোট হচ্ছে 505টি পদে এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে। তো মহিলাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ নারীদের ক্ষেত্রেও এসএসসি বা সমমানের পরীক্ষা, অর্থাৎ মাদ্রাসা, কারিগরি, ভোকেশনাল যেখান থেকে আপনি এসএসসি সমমানের পরীক্ষায় পাশ করেছেন আবেদন করতে পারবেন। এবং নারীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা হিসেবে 1.57 মিটার, অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি, এবং বুকের মাপ মহিলাদের ক্ষেত্রে 76.81 সেন্টিমিটার, অর্থাৎ 30 ইঞ্চি হতে হবে, এবং ওজন 45 কেজির মধ্যে হতে হবে, এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, কারা অধিদপ্তরের এই নিয়োগটিতে আবেদন করতে হলে আপনাদেরকে যেতে হবে prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে। এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ সীমা, অর্থাৎ অনলাইনে আবেদনপত্র করতে পারবেন এবং পরীক্ষার ফি জমাদানের শেষ সময় বা শুরু। তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 17 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে শুরু হবে, এবং অনলাইনে আবেদনপত্র জমার শেষ তারিখ ও সময় 16 মার্চ 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন, এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। তো অনলাইনে সঠিকভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনি একটি ইউজার আইডি প্রাপ্ত অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি এসএমএস এর মাধ্যমে আপনি পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তার জন্য যে কোনো টেলিটক প্রিপেড সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন PRISON স্পেস আপনার অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া আছে সেই ইউজার আইডিটি ব্যবহার করে সেন্ড করবেন 16222 নম্বরে, এবং দেন ফিফথ এসএমএস আপনার একটি পিন দেওয়া হবে, সেই পিনটি ব্যবহার করে আপনি দ্বিতীয় এসএমএস এ টাইপ করবেন PRISON
SON স্পেস ইয়েস স্পেস আপনার মেসেজে আসা কাঙ্ক্ষিত পিনটি লিখে সেন্ড করবেন 16222 নাম্বারে। এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি prison.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। তো কারারক্ষী পদের এই নিয়োগটিতে প্রথমে আপনাদেরকে শারীরিক যোগ্যতার যাচাই করা হবে, তারপরে আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। যারা শারীরিক যোগ্যতা যাচাই উত্তীর্ণ হবে শুধুমাত্র তাদের এই লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়া হবে এবং তাদের তারিখ, সময়, স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং যারা প্রাথমিকভাবে শারীরিক যোগ্যতায় যাচাই হয়ে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষার জন্য যখন ডাকা হবে তখন আপনাদের কিছু কাগজপত্র প্রদর্শন করতে হবে। তার মধ্যে আছে সনদ বা প্রমাণপত্রের মূল কপি, অর্থাৎ আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, এছাড়া আপনার পৌরসভা মেয়র বা কাউন্সিলর বা ইউনিয়ন চেয়ারম্যান থেকে প্রদত্ত হচ্ছে নাগরিকত্ব সনদ, এবং আপনার হচ্ছে অবিবাহিত তার সনদও লাগবে। এবং আপনি যদি মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করে থাকেন সেই প্রমাণস্বরূপ বর্তমানে যে সনদ রয়েছে সত্যায়িত সনদের ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া আপনি যদি কোনো বিশেষ কোটায় আবেদন করেন সেই কোঠারও কর্তৃক সত্যায়িত সনদ লাগবে। পাশাপাশি আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদনের রঙের মূল কপি লাগবে। পাশাপাশি আপনার প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। তো প্রিয় চাকরি পথের শুভাকাঙ্ক্ষী, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিন। আর এই নিয়োগ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও নক করতে পারেন। আর আপনারা যদি চান যে আমার মাধ্যমে আবেদন করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, ইনশাল্লাহ আপনারা সব কিছু দিবেন, আমি আপনাদেরকে আবেদন করতে সহায়তা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ক নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।